হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো, আর আমরাও না ভালোই রয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালোই লাগবে। তো সকালে মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডও অফিসে চলে গেছে। এইবার আমি আমার মতো করে সব কাজকর্মগুলো করতে লেগে পড়েছি। সকালে প্রথমে আমি আমার ঘরের দরজা জানালা সবগুলো খুলে দিয়েছি, আর তারপরেই না যে আমাদের পাশে কাপড় চোপড়গুলো থাকে সেগুলো এখন একটা গামলার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তাছাড়াও যে পাতলা কম্বলটা রয়েছে, যেটা আমরা পেটে পেতে দিই ঠান্ডার সময়, সেইটা না লাগছে না, তো ভাবলাম কেননা কেচে তুলে নেওয়া যাক। তবে কি বলো তো, এখন রৌদ্র তো বেশ ভালোই উঠছে, তো মেশিন এখন চালাচ্ছি না, আর কি হাতেই কেচে নেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলো তো সেইভাবে নোংরা না, তো সেই জন্য আর কি, আর তেমনটা ভারী কাপড় না। তো যাই হোক, আর এই যে গামছাগুলো, এগুলো আমার আর হাজব্যান্ডের। মেয়ের গামছাটা হয়তো ঘরে রয়ে গেছে, তো আর গামছাগুলো যেহেতু ঝুলে রয়েছে, দেখতে একদমই ভালো লাগছে না, সেই জন্যই আর কি গামছাগুলোকে এখন গুছিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এইটা আমি প্রত্যেক দিনই গুছিয়ে রেখে দেওয়ারই চেষ্টা করি। এরপরেই চলে এসেছি বাসি বিছানাটা তুলব করে। আর সকালে ঘর দুয়ারগুলো যা অবস্থা হয়ে থাকে, তোমাদের আমি কি বলে বোঝাই। এখন যদিও তেমনটা লেপ বা ভারী ব্ল্যাঙ্কেট সেগুলো কোনোটাই বিছানাতে নেই, হালকা পাতলা একটু তো ঢাকা নিতেই হয়, সেই জন্যই আর কি এগুলো রেখে দিয়েছি। তো এগুলো এখন গুছিয়ে নেওয়ার পালা। তো দেখো, ব্ল্যাঙ্কেট এবং কাঁথা দুটোই গুছিয়ে নিয়েছি, সাথে বালিশগুলোও গুছিয়ে নিয়েছি। আমাদের ঘরে বেশিরভাগ জায়গাটা জুড়েই দেখবে বেডটা থাকে। সে বেডটাই যদি ক্লিন না থাকে বা বেডশিটটা যদি টান টান করে পেতে না রাখা যায়, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর ঘরে ঢুকলে পরেই ফার্স্ট আকর্ষণে কিন্তু বেডটাই লাগে। সেই জন্যই বেডটা যদি একটু ভালো করে ক্লিন করে নেওয়া যায়, দেখতে কিন্তু বেশ আলাদাই লাগে। আমাদের সবার ঘরে তো আর দামি দামি আসবাবপত্র রাখতে পারি না, তবে যে যার সামর্থ্য মতোই আর কি রাখার চেষ্টা করে থাকি। তো সেই মতো করেই ঘরগুলো আমরা আমাদের মতো করেই আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই গাছগুলোকে 2 দিন যাবৎ একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করছি, তবে রৌদ্রটা এখন সকালে বেশ মিষ্টি থাকে, আর এই মিষ্টি রৌদ্রের মধ্যে দিলে বেশ গাছগুলোও আর কি সতেজ হয়ে ভালো করে বেড়ে উঠবে। সেই জন্যই একটুক্ষণের জন্য আর কি বাইরে দিয়ে দিলাম। এরপরেই যে আমার ঘরে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো আর কি প্রত্যেক দিনের মতো আজও একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। তবে আজকে আমি না কলিং দিয়ে মুছছি না গো, এমনি একটা শুকনো কাপড় দিয়েই আর কি যে হালকা উপরে ধুলোটা পড়েছে সেগুলোই আর কি মুছে নেওয়ার চেষ্টা করছি।
আর এই হালকা ধুলোগুলো একবারে মুছে নিলে পরে দেখবে বেশ ভালোও থাকে। আর তবে কি বলো তো, জিনিসগুলোও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। আর এগুলো যদি একটু না মোছা হয় তাহলে ধুলোগুলো বসতে বসতে একদম কামড়ে বসে যায়। তখন সেগুলো সার্ফ বা সাবান ছাড়া একদমই কিন্তু পরিষ্কার করা যায় না। তখন নিজেরও যেমনটা খাটনি হয়ে যায়, আর কি বলতো, দেখতেও কিন্তু তেমনটা ভালো লাগে না। আর জিনিসগুলোও একটা কিন্তু আঠালো ভাব হয়ে যায়। আর এইভাবে প্রত্যেক দিন একটু আলতোভাবে মুছে নিলে তখন তোমার ডিপ ক্লিনের অতটা প্রয়োজন হয়ে ওঠে না। আমি তো এইভাবেই আমার জিনিসপত্রগুলো প্রত্যেক দিন গুছিয়ে রাখার চেষ্টা করে থাকি। তো আমি তো দেখলেই টিভির ঘরটা একদম ক্লিন করে চলে এসেছি। আর কি বলো তো, সকালে যে যার মতো যেখানে যেটা পায় সেটাই রেখে আর কি তাড়াহুড়োতে চলে যায়। সাথে আমিও যেটা পারি যেখানে সেখানেই আর কি রেখে দিই, যে ওদেরকে কোনো রকমে ভালো করে পাঠিয়ে দেওয়ার পরেই আমি আর কি গুছিয়ে নেব। তো এখন দেখো ওই ঘরটা তো গুছিয়ে নিয়েছি, এইবার এসছি এই ছোট ঘরটা আর কি পরিষ্কার করে নেব করে। তবে এগুলো যদিও বললামই তোমাদের পরিষ্কারই থাকে, তবে যেহেতু প্রত্যেক দিন মোছাই সেই জন্যই না এটা একটা অভ্যাসেও দাঁড়িয়ে গেছে। না মোছামুছি করলে নিজেরও জানি ভালো লাগে না, আর মনে হয় জিনিসপত্রগুলো না জানি কতই বার নোংরা রয়ে গেছে। আর এইগুলো দেখবে নিজের কাছেই সব। যদি নিজের মনে সায় দেয় যে আজকে মুছবো না বা ভালোই পরিষ্কার রয়েছে, তাহলেই না মুছলেও চলে। তবে যাদের মনে হয় যে না একটু না মুছলে ভালো লাগে না, তখন কিন্তু না পরিষ্কার করলে একদমই ভালো লাগে না। আর পরিষ্কার করলে তখন দেখতেও বেশ ভালোই থাকে, আর জিনিসপত্রগুলোও কিন্তু বেশ অনেক দিন যাবৎ টেকসই হয়। তবে আমার জিনিসপত্রগুলোর গর্ব না, তবে কি বলতো, প্রত্যেক দিন মোছামুছি করি জন্য শাইন ভাবটাও এখনও রয়েই গেছে। আর এই যে শোকেসের উপরটা প্রত্যেক দিন যতই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, সকাল হতে হতেই দেখা যায় এইটা একদম অগোছালোভাবেই রয়ে গেছে। সেইটাকে আমি প্রতিদিনই আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি। তো এতদূর পর্যন্ত বন্ধুরা আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি কোথাও আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যেসব বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, সাথে একটা লাইক। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছো সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ড্রেসিং টেবিলটা আমার প্রায় অনেকটাই মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। আর জিনিসপত্রগুলোও দেখো এখন গুছিয়েও নিচ্ছি। তবে কি জানো, এই ড্রেসিং টেবিলটা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, কারণ এইটা জানো মেয়ে আস্তে আস্তেই দেখবে
একবারে এখানকার জিনিস ওইখানে চলে গেছে। আসলে কি বলতো, মেয়ে আমার বেশিক্ষণ টাইমটাই এই আয়নার পাশেই দাঁড়িয়ে আর কি ওর মতো করেই কি করতে থাকে। কোনো সময় ডান্স করে, কোনো সময় ও সাজুগুজু করে, কোনো সময় অঙ্গি ভঙ্গি ওর মতো করেই আর কি এই ড্রেসিং টেবিলের সামনে বেশিক্ষণ টাইমটা কাটিয়ে থাকে। তো ক্লিপ লাগায়, তারপরে কোনো সময় নিজে নিজেই চুল বাঁধে। তো কি বলবো, ওর মতো করেই ও আর কি করতে থাকে। তবে যাই হোক, তো এই ঘরের বেডশিটটা তো চেঞ্জ করা হয়ে গিয়েছে, তো সেটাই আর কি ভালো করে টান টান করে আর কি পেতে নিলাম। আর দেখবে, বেডশিট যেদিন চেঞ্জ করা যায় সেদিন বেডটা দেখতে কিন্তু বেশ আলাদাই লাগে। ঝা চকচকে একবারে বেডশিটটা থাকে, সেটা দেখতে কিন্তু আলাদাই সৌন্দর্য দেয়। তো সকালে মেয়েকে বাসে যখন তুলতে গেছিলাম তখন এই চাদরটা বের করে আর কি গায়ে দিয়েছিলাম। তো এখন সেই চাদরটা আর কি গুছিয়ে নেওয়ার পালা। গুছিয়ে একবারে জায়গা মতো রেখে দেব, তাহলে যখন দরকার পড়বে তখন একবারে ঠিক টাইম মতো আর কি পেয়ে যাব। আর সেইটা ঠিক মতো না করে রাখলে খুঁজে মরে গেলেও তখন টাইম মতো আর কি পাওয়া যায় না। আর চেয়ারের উপরে যে টাওয়ালটা পেতে রাখি, এইটা না বলো তো বেশ পরিষ্কারই রয়েছে, তেমনটা নোংরা এখনো হয়নি। সেই জন্য ঝেড়ে আবার চেয়ারের মধ্যে সুন্দর করে পেতে রেখে দিলাম। আর এই শাড়িটা তো দেখেছিলে, মেয়ে সরস্বতী পুজোতে পরেছিল। তো শাড়িটা একবারে না ভালো করে আর কি মেলে ধুয়ে রেখে দিয়েছি। তো সেটা গোছাবো করে আর গোছানোই হয় না। তো সেই মতো আজকে আর কি ভাবলাম যে না, একবারে শাড়িটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক। তবে শাড়িটার না এখনও ফলস বা পিকো দুটোই করা হয়নি। ভেবেছি যে ফলস পিকো করতে একবারে দিয়ে দেব, তখনই একবারে আয়রন করে সুন্দর করে রাখবো। এখন শুধু গুছিয়ে রেখে দিই মাত্র। আর জামদানি শাড়ি দেখবে যত্নের উপরেই কিন্তু বেশ ভালো থাকে। আর এই শাড়িগুলো আমার মনে হয় কোনো দিনই উঠবে না। তবে এগুলো বেশ ভালো করে যত্ন করে রাখলে বেশ অনেক দিন যাবতই পরা যাবে। এই শাড়িটা আমার মেয়ের খুব পছন্দের একটা শাড়ি। তো যাই হোক, তো এখন সেই শাড়িটা একবারে গুছিয়ে নিয়ে আলমারিতে রেখে দিলাম। একদিন নিয়ে যাব দোকানে, দিয়ে আসবো আর কি সময় করে। এরপরেই আমি কাপড়গুলো কেচে একবারে ছাদে চলে এসেছি। তবে এখন যে আমি ছাদে এসেছি, এক ফোঁটাও না জানো রৌদ্র নেই। কেমন আকাশটা জানি একবারে মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কাপড়গুলো কেচে আমি বেশ চিন্তায়ও পড়ে গেছিলাম যে হয়তো বৃষ্টি এলে আমার সব কাপড়গুলো বারান্দায় মেলতে হবে। দমনা করতে করতে কাপড়গুলো আর কি মেলে দিয়েছিলাম, যে জলটা যতক্ষণে ঝরে যাবে তাতে বৃষ্টি আসলে আসুক গে। কিন্তু কাপড়গুলো মেলে যখন আমি ঘর নিচে এসছি, কাজকর্মগুলো করছি, বেলা যত আর কি গড়িয়ে যাচ্ছে তত দেখছি রৌদ্র আর কি বেশ বেরিয়েছে। তো ভাবলাম যাই হোক, তো কাপড়গুলো আমার তাহলে শুকিয়ে যাবে।